দর্শক বন্ধুরা, আমার হাতে এই যে পেপারটা দেখতে পাচ্ছেন, একটু ভালো করে লক্ষ্য করবেন। নেশান উইথ নমো আমি ইন্ডিকেট করছি, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই নেশান উইথ নমো হচ্ছে ভারতীয় জনতা পার্টির সার্ভে সংস্থা, যাদের কাজ হচ্ছে বিভিন্ন রাজ্য থেকে ও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে গ্রাউন্ড রিয়েলিটি রিপোর্ট কেন্দ্রীয় বিজেপির কাছে সরবরাহ করা বা তুলে ধরা, যেমনটা আইপ্যাক করে তৃণমূল কংগ্রেসের হয়ে। সেই নেশান উইথ নমো যারা ভারতীয় জনতা পার্টির কাছে গ্রাউন্ড রিয়েলিটি সার্ভে রিপোর্ট তুলে ধরে, তাদের এই পশ্চিমবাংলার শেষ সার্ভে রিপোর্ট, অর্থাৎ পশ্চিমবাংলায় কি ফলাফল হতে পারে, সেই শেষ সার্ভে রিপোর্ট গতকালকের ফাঁস হয়ে গিয়েছে এবং সেই রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। কি ফলাফল হতে পারে, ভারতীয় জনতা পার্টি কি ফলাফল করতে পারে, কি বলছে গ্রাউন্ড রিয়েলিটি তত্ত্ব, ভারতীয় জনতা পার্টির সেই নেশান উইথ নমর তত্ত্ব এসেছে আমাদের হাতে। চলুন একটু পড়ে শোনায়, আপনারা স্ক্রিনে লক্ষ্য রাখুন, তাহলে বুঝতে পারবেন। দ্য টেবিল বিলো প্রেজেন্ট লাস্ট 7 ডে ইলেকটোরাল ট্রেন্ড অ্যানালাইসিস অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন। অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ 7 দিন, মানে গতকালকের আগের থেকে শেষ 7 দিন, যেহেতু গতকালকে তাদের এই রিপোর্টটা ফাঁস হয়ে গিয়েছে, শেষ 7 দিনে সম্ভাব্য ফলাফলের পূর্বাভাস কি বলছে, মানে বর্তমান পশ্চিমবাংলার রাজনৈতিক আবহাওয়া ও জনগণের মতামত থেকে শেষ 7 দিনে এই পশ্চিমবাংলায় কি ফলাফলের ট্রেন্ড দেখা যাচ্ছে। এবং নিচের টেবিলে তারা দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 214 থেকে 222 আসন ও 48% ভোট শেয়ার। ভারতীয় জনতা পার্টি পেতে পারে 68 থেকে 76টা আসন এবং 35% ভোট শেয়ার। কংগ্রেস পেতে পারে 4 থেকে 6টা আসন ও 6% ভোট শেয়ার। বামেরা পেতে পারে 5 থেকে 7টা আসন ও 7% ভোট শেয়ার। এবং অন্যান্য, অর্থাৎ যে অন্যান্য রাজনৈতিক দল আছে, তাদের ঝুলিতে যেতে পারে 0 থেকে 2টো আসন এবং তারা পেতে পারে 4% ভোট শেয়ার। আর বিজেপির সেই নিজস্ব সংস্থার করা অন্তর্বর্তী তদন্তের রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়াতে অমিত শাহ, শুভেন্দু অধিকারীরা কপাল চাপড়াতে শুরু করেছে। কারণ মাত্র কদিন আগে ভবানীপুরে দাঁড়িয়ে অমিত শাহ 170 আসন ও নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী 177 আসন নিয়ে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে চলেছে, এই গল্প তারা পশ্চিমবাংলার জনগণকে শুনিয়েছে। এবং আরো একটু নিচে গেলে তাদের ডিটেলস অ্যানালাইসিসে দেখা যাচ্ছে এই নির্বাচনে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি 110টা আসনে একেবারে লড়াইয়ের বাইরে, অর্থাৎ যেটাকে আমরা বলি মাঠের বাইরে। এবং সেখানে দেখাচ্ছে ব্যাকেটে, যার মধ্যে রয়েছে 78টা মুসলমান মেজরিটি অর্থাৎ সংখ্যালঘু মেজরিটি আসন ও 32টা তৃণমূল কংগ্রেসের পকেট আসন। আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি ফাইট বা কাঁটেকা টক্কর যাকে বলে, সেই সরাসরি ফাইট হতে চলেছে 90টা আসনে, যার মধ্যে রয়েছে উত্তরবঙ্গ, দিনাজপুর, পুরুলিয়া ও মেদিনীপুরের একটা বড় অংশের আসন। এবং তারা আরো বলছে এই যে 90টা আসনে সরাসরি ফাইট হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির এই নির্বাচনে, সেখানে ফলাফল হতে পারে 50-50। অর্থাৎ 90টা যে আসনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের একবারে কাঁটেকা টক্কর হচ্ছে বলে এই নেশান উইথ নমো ইন্ডিকেট করছে, সেখানে ফলাফল হতে পারে 50-50। আর বাকি যে 94টা আসন পড়ে থাকছে, অর্থাৎ প্রথমে তারা যে ওই 110টা আসনে ভারতীয় জনতা পার্টি লড়াইয়ের বাইরে বললো, ও তারপরে যে 90টা আসনে একেবারে সরাসরি ফাইট হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির, তা মিললে যে 200 আসন হচ্ছে, তার পরবর্তী যে 94টা আসন পড়ে থাকছে, সেই 94টা আসনের ফলাফলের ইঙ্গিত দিচ্ছে বিগত 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল পুনরাবৃত্ত হতে পারে, অর্থাৎ 65-35 ফলাফল হতে পারে, যা আমরা 2021 বিধানসভা নির্বাচনে দেখেছিলাম। এবং সেই আসনগুলোর জেলা হচ্ছে বনগাঁ, রানাঘাট, নদিয়া, বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রাম। তাহলে দর্শক বন্ধুরা, গত সপ্তাহে আমরা যে বেঙ্গল সার্ভে কোম্পানির জনমত সমীক্ষা রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরেছিলাম, পরিবেশন করেছিলাম, তা আজকে এই অমিত শাহ টেবিলে রিপোর্ট করা ভারতীয় জনতা পার্টির পেট সংস্থা নেশান উইথ নমর রিপোর্টের সঙ্গে মিলছে তো? হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে না পশ্চিমবাংলায়। ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবাংলায় এই নির্বাচনে বিগত 2021 বিধানসভা নির্বাচনের থেকেও খারাপ ফলাফল করতে চলেছে। তা কেবলমাত্র গত সপ্তাহে আমরা বেঙ্গল সার্ভে কোম্পানির জনমত সমীক্ষা রিপোর্টে আপনাদের সামনে তুলে ধরিনি। গতকালকে যে ভারতীয় জনতা পার্টির অন্তর্তদন্তকারী অর্থাৎ সমীক্ষা সংগঠন সংস্থা নেশান উইথ নমর তত্ত্ব ফাঁস হয়েছে, তা থেকেও দিনের আলোর মতো স্পষ্ট পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি চেষ্টা করেছিল যেন তেন ভাবে মুসলমান ভোট ভাঙতে, আর সেই চেষ্টা তারা শুরু করেছিল নির্বাচন ঘোষণার 3 মাস আগে হুমায়ুন কবিরকে মাঠে নামিয়ে ও বাবরি মসজিদ হাইপ তুলে। যদিও আপনারা দেখেছেন অতি সত্বরে, মানে খুব তাড়াতাড়ি হুমায়ুন কবির এক্সপোজ হয়ে গিয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গিয়েছিল যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে একেবারে ন্যাশনাল চ্যানেলে বসে মিম পার্টি, আসাউদ্দিন ওয়েসির মিম পার্টির মুখপাত্র, তাকে ভারতীয় জনতা পার্টির দালাল লাগিয়ে দিয়ে তার সঙ্গে পশ্চিমবাংলায় মিমের কোনো রকম জোট হবে না বলেছিল। সেই মিমের সঙ্গে সবার প্রথমে হুমায়ুন কবিরের জোট হয়েছিল, আর নিন্দুকেরা বলে এই জোটটা নাকি পিছন দরজা দিয়ে ভারতীয় জনতা পার্টি করিয়েছে। সেই জায়গা থেকে এই পশ্চিমবাংলায় যে মুসলমান ভোট ভাঙার চেষ্টা ভারতীয় জনতা পার্টি করেছিল এই নির্বাচনে, তারা সেখানে সফল না হলেও
এই পশ্চিমবাংলায় যে মুসলমান ভোটে ফাটল ধরেছে বা মুসলমান ভোট তৃণমূল কংগ্রেসের থেকে সরে যাচ্ছে, এই হাওয়াটা কিন্তু তারা আকাশে বাতাসে ভাসাতে সক্ষম হয়েছিল। আর যে কারণে আপনারা বর্তমানে দেখবেন সন্ধ্যাবেলা পাউডার মেখে টিভি চ্যানেলে বসা বিশেষজ্ঞ থেকে শুরু করে এই পশ্চিমবাংলার আনাচে কানাচে নকড়া চকড়া লালটু পল্টু নেতারাও বলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের মুসলমান ভোট ব্যাংকে ফাটল ধরেছে, মুসলমান ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফেরাতে শুরু করে দিয়েছে। কিন্তু আমি বরাবর সেই বিজ্ঞ সেফোলজিস্ট ও পশ্চিমবাংলার নকর ছকর নেতাদের উদ্দেশ্যে বলে এসেছি, পশ্চিমবাংলার কোন নির্বাচনে এই মুসলমান ভোটে ফাটল হচ্ছে, মুসলমান ভোট বিভাজিত হচ্ছে, এই হাওয়াটা ওঠেনি বলুন তো? মনে করে 2021 বিধানসভা নির্বাচনের কথা, ব্রিগেড ময়দানে একেবারে কড়া রোদ্দু টান টান ভাষণ চলছে অধীর রঞ্জন চৌধুরীর বিপ্লবী পার্টির মঞ্চে। আর সেই টান টান ভাষণের মাঝখানে হঠাৎ অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে মোহাম্মদ সেলিমের ভাইজান জিন্দাবাদ চিৎকার। হ্যাঁ, সেদিন তৃণমূল কংগ্রেসের কনসা মুসলমান ভোট ব্যাংক ফাটলের হাওয়া ওঠেনি, সেদিন কনসা গেল গেল রব ওঠেনি। আমি তো বলবো এই নির্বাচনে মুসলমান ভোট ভেঙে বা মুসলমান ভোট চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের থেকে, যে হাওয়া না উঠেছে তার 3 গুণ হাওয়া উঠেছিল 2021 বিধানসভা নির্বাচনে, যখন সদ্য ভাইজান দল খুলেছিল এবং ভাইজানের পিছনে সামনে আগলে বাগলে সবাই ঘুরে বেড়াচ্ছিল তাকে বগল দাবা করে জোট করে নেওয়ার জন্য। আর সেই হাওয়ার থেকে তো আমি বলবো আসাউদ্দিন ওয়েসি বা হুমায়ুন কবিরের তোলা হাওয়া এই নির্বাচনে অনেক অনেক ফিকে পড়ে গিয়েছে। আর আসাউদ্দিন ওয়েসি তিনি কবে ছিলেন না এই পশ্চিমবাংলার রাজনীতিতে? যখন থেকে কেন্দ্রে মোদী সরকার এসেছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, এই 2014 সাল থেকে এই পশ্চিমবাংলার রাজনীতিতে আসাউদ্দিন ওয়েসির মিম পার্টির উদয় হয়েছে। আসাউদ্দিন ওয়েসি প্রত্যেক 5 বছরে নির্বাচনের আগে একবার এই পশ্চিমবাংলায় উড়ে আসে এবং গরুর মাংসের সঙ্গে একেবারে কয়লার আঁচে গরম করা মালদা মুর্শিদাবাদের তন্দুরি রুটির মোচ্ছক করে আবার 5 বছরের জন্য হায়দ্রাবাদে উড়ে যান। তো আসাউদ্দিন ওয়াইসির মিম পার্টি বিগত দিনেও এই পশ্চিমবাংলার রাজনীতি কোনো রকম দাগ কাটতে পারেনি এবং আগামী দিনেও পারবে না। মালদা মুর্শিদাবাদ যেখানে তিনি দিক না কেন, যত মুসলমান মেজরিটি বিধানসভা কেন্দ্রগুলোতে তিনি প্রার্থীর দিক না কেন, আসাউদ্দিন ওয়াইসি যে এই পশ্চিমবাংলার রাজনীতিতে মুসলমানদের কাছে তেজপাতা, হ্যাঁ তা আমি বলছি না, পশ্চিমবাংলার বসবাসকারী মুসলমানরা বলছে। আর এবার আসি চলুন আপনাদের সেই বহু কৌতূহল হুমায়ুন বাবুর কথাতে। আচ্ছা, কদিন আগে শোনা যাচ্ছিল না বড় বড় কিসব নাকি মেশিন এসেছে, গাড্ডা খোলা হচ্ছে, মসজিদ তো বান রা হে। একটু খবর নিয়ে দেখুন না, 4টে ঝালমুড়ি আইসক্রিমের দোকান আর 1030 ইট ছাড়া সেখানে কি পরিস্থিতি চলছে। পীর পরিবারের সন্তান এসে দল খুলে এই পশ্চিমবাংলার রাজনীতিতে চাটাই বিছাতে পারেনি, আর জুম্মায় 8 দিন সব রাজনৈতিক দলের ঘাটে জল খেয়ে এই পশ্চিমবাংলার রাজনীতিতে মসজিদ সুড়সুড়ি দিয়ে ধর্মীয় পোলারাইজেশন করে মুসলমানদের ভোট পেয়ে যাবে। হুমায়ুন কবির এত বড় মুসলমান মাসিয়া হয়ে গিয়েছে। দেখুন, এই পশ্চিমবাংলায় সন্ধ্যাবেলা পাউডার মেখে বা 40 ডিগ্রি টেম্পারেচারে গরম উইন্ডশিডার পরে টিভি চ্যানেলে বসা সেপোলজিস্টদের ভাড়ামোটাকে যদি টালিগঞ্জের টালিনালার গঙ্গা দর্শনে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে আমি আজকের বলছি ও মিলিয়ে নেবেন চারগাছা গজিয়ে ওঠা ভাইজান ভক্ত ও 13টা নামাজি বাবরি প্রেমী হনুমান ছাড়া এই পশ্চিমবাংলার গরিব ধনী শিক্ষিত অশিক্ষিত প্রান্তিক শহুরে বা বেঙ্গলি নন বেঙ্গলি মুসলমান ভোটের কেবলমাত্র 60-70% নয়, 100% সমর্থন এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে পশ্চিমবাংলার বিজেপি বিরোধী ভোটের একটা বিরাট অংশ, যারা এখনো পর্যন্ত মনে করে পপতচ মমতচ সিপিএম নয়, ভারতীয় জনতা পার্টির মতো সাম্প্রদায়িক শক্তিকে রুখতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আছে এই পশ্চিমবাংলায় বসবাসকারী শিখ, খ্রিস্টান, বৌদ্ধ ও অন্যান্য সম্প্রদায়ের পূর্ণ সমর্থন। আর রইল পরে এসআইআর ও শুভেন্দু থিওরি, যে থিওরি দিয়ে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বিজেপিকে বাংলা জয়ের স্বপ্ন দেখিয়েছে। ওনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআরে পরিষ্কার, ওনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআরে পরিষ্কার। দেখুন, মূর্খদের একটা সুবিধা কি জানেন, যা ইচ্ছা তাই বলে দিতে পারে, কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই, কারণ তাদের কাছে লায়াবিলিটি বলে কোনো শব্দ নেই। আর সেখানে যদি নামটা হয় মাধ্যমিকে 33 পাস শুভেন্দু অধিকারী, তাহলে তোমার সাথে আর কোনো কথাই নেই। ধরুন, কোনো একটা বিধানসভায় কোনো একজন ক্যান্ডিডেট বা ওই শুভেন্দু অধিকারীর কথা মতো তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল 15,000 মার্জিনে, এবং এসআইআরে সেই বিধানসভা থেকে নাম বাদ পড়েছে 17,000। তার মানে কি তৃণমূল কংগ্রেসের জেতার ভোট চলে গিয়েছে, তৃণমূল কংগ্রেস সেখানে হেরে যাচ্ছে না? মানে সেই বিধানসভায় সেই নির্বাচনে কত পোল হয়েছিল, সেই নির্বাচনে কত ভোট শেয়ার পড়েছিল, সেসব জানার কোনো দরকার নেই, সেসবের কোনো ধার ধারার প্রয়োজন নেই। এখন যদি ধরে নেওয়া যায় সেই বিধানসভায় 1.5 লক্ষ ভোটার ও 80% পোল হয়েছে, সচরাচর এর বেশি হয় না, সেই হিসাবে আমি ধরছি। তো 80% যদি কোনো বিধানসভায় পোল হয় এবং 1.5 লক্ষ ভোটার থাকে, তাহলে স্বাভাবিকভাবে তো সেখানে 30,000 ভোটার অমিট রয়েছে। সে হতে পারে মৃত, শিফটেড এবং ডুপ্লিকেট। আর তা যদি বাদ পড়ে এসআইআরে, তাহলে তৃণমূল কংগ্রেস বা সেই ক্যান্ডিডেটের জেতার মার্জিন চলে যাচ্ছে, জেতার ভোটার চলে যাচ্ছে। হ্যাঁ, সে অঙ্ক একমাত্র ওই মাধ্যমিকে টুকে পাস করা শুভেন্দু অধিকারী মেলাতে পারে। আর তা শুনে এই পশ্চিমবাংলার যে গোমূত্রকর বাঙালিরা লম্পঝম্প করছে, তাদেরকে বলবো দাদা সময় আছে, এখন থেকে দেশি ছেড়ে জার্সির মূত্র পান করুন, না হলে এই নির্বাচনের পর আপনাকেও শুভেন্দু অধিকারীর মতো রাঁচির টিকিট কাটার প্রয়োজন পড়তে পারে।
सीटों से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी और 200 सीटों से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। নেক্সট। হ্যাঁ, 2021-এর আগে উনি বাংলায় এসে আপকি বার দোষাপার বলেছিল, ভারতীয় জনতা পার্টির গাড়ি 77-এ আটকে গেছে, তা আপনারা দেখেছেন। আবার উনি 2024-এ এসে বলেছিলেন ভারতীয় জনতা পার্টি নাকি এই পশ্চিম বাংলা থেকে 30-এর বেশি আসন পাবে। ভারতীয় জনতা পার্টি 18 থেকে 12-তে নেমেছে, এখন বলছে 170 আসন পাবে। আমি বলছি ও লিখে রাখুন, ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে 60 থেকে 65 আসনে বান্ডিল হয়ে যাবে এবং প্রমাণিত হয়ে যাবে অমিত শাহ গোবলীয় গোমূর্খ গর্দবদের চাণক্য, না এই পশ্চিম বাংলার নয়। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।